সোমালিয়ার জলদস্যুর কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ এখন কুতুবদিয়ায়। সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি। সবশেষ তথ্য জানতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুইটি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে অনেক প্রতীক্ষার পর 23 নাবিক মুক্তি পেয়েছে। তো সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং তাদের কারোর সাথে কি কথা বলতে পেরেছেন কিনা? অনেক ধন্যবাদ মাহমুদ। তাদের সাথে আমাদের কথা হয়েছে গতকালই। তারা যখন সীমায় ঢুকেছেন, মহেশখালী সীমা থেকে তখন কুতুবদিয়ার দিকে যখন আসছিলেন, তখনই আমরা স্পিড বোটে করে প্রায় উপকূল থেকে 22 কিলোমিটার ভেতরে গিয়ে গভীর সমুদ্রে তাদের সাথে আমাদের দেখা হয়। জাহাজের পাশে আমরা প্রায় 2 ঘন্টার মতো তাদের সাথে আমরা পাশাপাশি চলেছি এবং কুতুবদিয়া চ্যানেলে যখন নোঙর করছেন, সেই নোঙর করা পর্যন্ত তাদের সঙ্গেই আমরা ছিলাম। তখন কথা হয়েছে দূর থেকে। আমরা জিজ্ঞেস করছিলাম যা কিছু, তারা উত্তর দিচ্ছিলেন কিছু ইশারায়, কিছু মুখের শব্দে। তারা কেমন ছিলেন, কেমন আছেন বলছেন, খুব ভালো আছেন। তারপরে পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে কিনা বলছেন যে কথা হয়েছে, পরিবারের সদস্য মা দোয়া করছেন। এই কথাগুলো তাদের সাথে আমাদের গতকালই হয়েছে এবং আমরা তাদের যে আনন্দিত চেহারাটা দেখেছি, আমরা খুব আমাদের দর্শকদেরকে দেখাতে পেরেছি। সবাই অনেক নিশ্চয়ই তাদের ভালো লেগেছে, কারণ আমরা এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। 2 মাস আগে থেকে আমাদের যে উৎকণ্ঠা, আমাদের যে কষ্টটা ছিল, আমাদের এই 23 নাবিকের আটকে পড়া সময়টা থেকে শুরু হয়েছিল। আমরা যতক্ষণ পর্যন্ত না তাদেরকে দেশের বুকে পাচ্ছিলাম, আমাদের এই টেনশনটা কাজ করছিল। এখন আমরা তাদেরকে পেয়েছি। তারা কুতুবদিয়াতে কাল সন্ধ্যার যখনই সূর্যাস্তের পরপরই তারা নোঙর ফেলেন, 6টার দিকে তারা নোঙর ফেলেন। তাদের টার্গেটও এমনই ছিল যে 7টার মধ্যেই যেন তারা নোঙর ফেলতে পারেন। সাগর শান্ত ছিল, পরিস্থিতি ভালো ছিল, তো যার কারণে তারা তাদের কাঙ্ক্ষিত গতিতে, নটিক্যাল মাইল যতটুকু থাকলে ভালো হয় সেভাবেই তারা এগোতে পেরেছেন এবং তাদের সময় মতো নোঙর করতে পেরেছেন। রাতের 11:30টার দিকে তারা তাদের এখানে এমভি আবদুল্লাতে নতুন 23 জন নাবিক দায়িত্ব বুঝে নেন এবং তারাই এখন যে 56,000 টন চুনা পাথর তারা এনেছেন, সেগুলো যে খালাসের কাজে যে কয়টা দিন সময় আবদুল্লাহ এখানে অবস্থান করবে, সেই সময়টিতে এই 23 নাবিক থাকবেন, পুরো সময়টিতে দায়িত্ব পালন করবেন। এই যে 23 নাবিককে আমরা সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে দেশে ফিরে পেলাম, সেই 23 নাবিক 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন এখান থেকেই একটি লাইটারেস জাহাজে করে। কেএসআরএম গ্রুপের জাহাজ এটি, এমভি আবদুল্লাহ। কেএসআরএম গ্রুপেরই চট্টগ্রাম সদর ঘাটে একটি জেটি আছে, লাইটারেস জেটি, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের পরিবার স্বজন, যারা দীর্ঘ অপেক্ষা আছে, যারা বিশাল একটা কষ্টের সময়, একটা পরীক্ষার সময় তারা পার করেছেন, তাদের সঙ্গে দেখা হবে। এই মুহূর্তটা তারাই জানেন যে আসলে কতটা অমূল্য, কতটা উৎকণ্ঠার সময় পার হয়ে তারা তাদের এই সময়টা তারা পেয়েছেন। এই সুন্দর সময়টার সামনে তারা দাঁড়িয়েছেন। আমরা জানি যে 12ই মার্চ থেকে আমাদের কাছে খবরগুলো আসতে থাকে যে বাংলাদেশের একটি জাহাজ 23 জন নাবিক সহ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে এবং জলদস্যুদের যে চরিত্র, এ ধরনের ঘটনা মোটামুটি একদমই যে কম ঘটেছে তা না। এর আগে আমাদের বাংলাদেশেরই আরেকটি জাহাজ এই ঘটনার সম্মুখীন হয়েছিল এবং 100 দিন লেগেছিল ওই প্রক্রিয়াটা শেষ করে তাদেরকে উদ্ধার করে আনতে। সেই জায়গায় এবার 2 মাসেই আমরা পেরেছি ভালোভাবে আমাদের এই জাহাজ 23 জন নাবিক সহ ফিরেছে। এটা আমাদের জন্য একটা পাওয়া এবং বোঝাই যাচ্ছে যে আমাদের এবার কূটনৈতিক তৎপরতা সহ আমাদের যা কিছু উদ্যোগ ছিল অনেক ভেবে চিন্তে নেওয়া হয়েছে। খুব একটা ভালো কর্মপরিকল্পনা অনুযায়ী চলেছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, বেসরকারি ব্যবস্থাপনা, কূটনৈতিক উদ্যোগ, যেসব সহযোগিতা দরকার হবে, যেখানে যে যোগাযোগটা দরকার হবে, এবং মালিক পক্ষেরও একটা ধৈর্য, মালিক পক্ষেরও উদ্যোগগুলো, তাদের যে আন্তরিকতাটা, সব কিছু মিলিয়েই কিন্তু এই সুফল আমরা পাচ্ছি। আমাদের 23 নাবিককে আমরা সুস্থভাবে, নিরাপদে, খুশি মনে, হাসি মুখে ফিরতে দেখছি। এখানে জলদস্যুদের যে চরিত্রের কথা বলছিলাম, এরা হুট করে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত হয় না। এমভি জাহাজ আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি কত বিশাল একটি জাহাজ। এ ধরনের জাহাজ কিন্তু হুট করে ছিনতাই হয় না, হুট করে অপহরণ হয় না। এ ধরনের ক্ষেত্রে কিছু এই যে অপহরণকারী কিছু সংগঠন থাকে, কিছু ব্যক্তি থাকেন বা খুবই প্রভাবশালী, তাদের এরকম পরিকল্পনা থাকে এবং যে ধরনের জলদস্যুদের যে সংঘবদ্ধ চক্র থাকে তাদেরকে তারা ভাড়া করেন।
তাদেরকে এই কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়। অনেক আগে থেকে এই ধরনের পরিকল্পনা হয় যে এই জাহাজটা এই ধরনের পণ্য নিয়ে এই পথ দিয়ে যাবে এবং ঠিক কোন জায়গাটাতে অপহরণটা করতে হবে, তারপরে কিভাবে সরিয়ে তাদেরকে কোন দিকে নিতে হবে, কি ধরনের মুক্তিপণ তারা চাবেন, মুক্তিপণটা কিভাবে তারা আদায় করবেন, তারপর এই যে ধাপে ধাপে তাদের যে অগ্রসর হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু তাদের পরিকল্পিত থাকে। সেই সব কিছু যাচাই বাছাই করে আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন, এর আগের জাহাজটি যখন উদ্ধার হয়েছে তখনকার যে অভিজ্ঞতা এবং এই ধরনের জাহাজ যখনই অপহরণ হয়, ছিনতাই হয়, কারণ সোমালিয়ান জলদস্যুদের এদিকের জলদস্যুরা আছে এবং এই ধরনের কাণ্ডকীর্তি তারা করে থাকেন, এই দুর্নামটা মোটামুটি আছে ওই জায়গার। সুতরাং এই যে এগুলি স্টাডি করতে হয়েছে, সেই ধরনের সব কিছু অভিজ্ঞতা কাজে লাগিয়েই কিন্তু উদ্যোগগুলো নিতে হয়েছে। এবং আমাদের মিডিয়ার প্রতিও কিন্তু ওই ধরনের দায়িত্বশীল আচরণ মিডিয়াও করেছে যে সব খবর দিতে ইচ্ছে করবে কিন্তু সব খবর আসলে দেওয়া যাবে না, কারণ আন্তর্জাতিকভাবে আমরা আসলে আমাদের ভেতরে ভেতরে কি তৎপরতা চালাচ্ছি আমাদের দেশ নাবিককে সুস্থভাবে ফেরানোর, সেই সব খবর যদি আমরা মিডিয়ায় দিয়ে দেই সেটা আসলে তাদেরকেও সতর্ক করে দেওয়া হয়, কারণ এই খবর তো তাদের কাছেও চলে যাবে, আমাদেরও নিশ্চয় প্রতিপক্ষ থাকতে পারে, আমাদেরও যারা জলদস্যু আছে তাদের কাছে খবরাখবর পৌঁছে যাওয়ারও সুযোগ আছে। সুতরাং আমাদের এই ব্যাপারগুলো রাষ্ট্রীয়ভাবে দেখা হয়েছে, আমরা যতটুকু আমরা করেছি আমাদের সেই জায়গাগুলো থেকে দায়িত্বশীলতার পর্যায়ে পুরো রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, গণমাধ্যম বলি কিংবা জাহাজ কর্তৃপক্ষ বলি কিংবা আমাদের রাষ্ট্রীয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়, সবাই মিলেই সম্মিলিত উদ্যোগে আজকের এই সাফল্যটা এসেছে। আমরা আমাদের দেশের মাটিতে আমাদের সন্তানদের, আমাদের ভাইদের ফিরে পেয়েছি। বিকেল নাগাদ আমরা তাদেরকে আমাদের দর্শক যারা এটিএন নিউজের সামনে আছেন, গতকাল থেকে আমরা তাদেরকে আপডেটগুলো দিচ্ছি, শুরু থেকে 12 মার্চ থেকেই দিচ্ছি, গতকাল থেকে একদম সরাসরি দিচ্ছি আমাদের এটিএন নিউজের ক্যামেরায়। আশা করি বিকেল নাগাদ আবার দেখতে পারবো, আবার তাদের পরিবারের সাথে, স্বজনদের সাথে যে আনন্দঘন মুহূর্তের সময়টা, এটাই আসলে আমরা দেখানোর খুবই আগ্রহ। নিশ্চয়ই সবাই ওই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে আছেন। সুতরাং এখানকার যা যা কিছু এই পর্যন্তই সব শেষ। তারপরে 10টার দিকে যখন এখান থেকে তারা রওনা করবেন, এরকমই শিডিউল করা আছে, আমরা তখনকার তথ্য নিশ্চয়ই আমাদের দর্শকদের জানাবো।